হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই প্রিয়া আর গুড্ডু রাধার কাছে আসতে থাকে। রাধা আন্টি, রাধা আন্টি, মা মা কোথায় তুমি? মা মা আমাদেরকে খেলনা কিনে দেবে, আমরা অনেকদিন খেলনা কিনি না। কি, আবারও খেলনার বায়না? এত খেলনা কিনে দিই তাও বলে যে আরও খেলনা লাগবে। তোমার বাবা যা টাকা ইনকাম করে আমার মনে হয় অর্ধেকের বেশি তোমাদের এই খেলনার মধ্যেই উড়িয়ে দেয়। আর খেলনা টেলনা কেনা যাবে না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা তুমি যেটা করতে বলবে আমরা সেটাই করব, প্লিজ খেলনা কিনে দাও না। রাজু দাদা, কেলটু দাদা কত খেলনা কিনেছে, আমরাও কিনতে চাই। তুমি যা বলবে আমরা তাই করব। বলো না তুমি কিনে দেবে, প্লিজ প্লিজ প্লিজ। উফ, আচ্ছা মুশকিলে পড়লাম তো। আরে টাকা কি গাছে ফলে নাকি? তোর বাবা কত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আর তোরা সেই টাকাগুলোই খেলনা কিনে কিনে দুদিন পর খেলনা নষ্ট হয়ে যায় ফেলে দিস। পুরো টাকা জলে যায়, আর খেলনা কিনে দেওয়া যায়। নিজেরা কাজ করে সেই টাকা দিয়ে তারপরে খেলনা কেন। কিন্তু মা আমরা এখন কাজ করতে গেলে তো আমাদের কেউই কাজ দেয় না। আচ্ছা তোদেরকে কেউ কাজ দেয় না? ঠিক আছে, আমি তোদেরকে আজকে ঘরের কিছু কাজ দিচ্ছি, ওগুলো কর। ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে যে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, সব কিছুর জন্য কত পরিশ্রম করতে হয় লোককে। আচ্ছা ঠিক আছে, তো তোরা কাজ করতে চাস তো? তাহলে আজকে ঘরে যত কাজকর্মগুলো আছে সব তোরা কর, ঠিক আছে? তারপরে আমি ভেবে দেখছি কি করব। ও, এই কথা, ঠিক আছে। আজকে আমরা তোমাকে মা ঘরের সমস্ত কাজ করে দেবো। পিয়া দিদি আয়, ঘরের সমস্ত কাজকর্ম করে দিলে মা আমাদেরকে খেলনা কিনে দেবে। ঘরের আজ কটা কাজ। ঘরের আর কটা কাজ করতে গেলে বুঝবি। যা আগে রান্না করবি, বাসন মাজবি, সব করবি। ঠিক আছে রাধা আন্টি, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, তোমার সেবা যত্ন আজকে সব আমরা দুজন একা হাতেই তুলে নিলাম। দেখো কিভাবে বলছে, বলাটা যতটা সহজ করাটা ততটাই কঠিন। তুই করে দেখা। ঠিক আছে মা, আমি তোমার সেবা যত্ন শুরু করছি। আমার মাকে সুন্দর করে পাখা দিয়ে হাওয়া দিচ্ছি। আরে আরে কি করছিস রে? আরে মাথা মোটা ছেলে, এটা শীতকাল, আমার শীতে আমি কম্বল গায়ে দিয়ে বসে রয়েছি চুপ করে, আর তুই কিনা আমাকে হাওয়া দিচ্ছিস? আরে বাবা থাম থাম, আমাকে এত সেবা যত্ন করতে হবে না। গিয়ে ওই বাসনগুলো পড়ে হচ্ছে ওগুলো মাছ, তারপরে ঘর মোছ, আর কাপড়গুলো কেচে নে। ঝটপট করে এগুলো করে নে, তারপর রান্নাও চাপাবি তোরা দুজন মিলে, ঠিক আছে? আমি এখানে বসে বসে তোদেরকে দেখবো আর অর্ডার দেবো, ঠিক আছে? ও সরি সরি মা, আমি ভুলেই গেছিলাম যে এটা শীতকাল, তোমার শীত করছে। ঠিক আছে, তুমি তাহলে কম্বলের মধ্যে বসে থাকো, আমি গিয়ে ঘরের কাজগুলো করছি। আরে পিয়াজি তো ওখানে বাসন মাজা শুরুও করে দিল। তার মানে মায়ের কাছ থেকে আগে ওই টাকা নিয়ে খেলনাটা নেওয়ার ধান্দা। দাঁড়া আমি যাই। দিদি দিদি তুই সর, বাসনগুলো আমি মাজবো, ঘরের কাজকর্মগুলো সব আমি করব। আরে বাসনগুলো আমি মাজি, তুই গিয়ে ঝটপট করে ঘরটা মুছে নে না, তাহলেই তো তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে যাবে। তারপর রাধানটি আমাদের টাকা দেবে, আমরা সেই টাকা নিয়ে খেলনা কিনে আনবো, ঠিক আছে? এখনো অনেক কাজ পড়ে আছে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা। হ্যাঁ পিয়া দিদি তুমি ঠিক বলেছো, তুমি তাহলে বাসনগুলো মাজো, আমি ঝটফট করে সুন্দর করে ঘরটা মুছে দিচ্ছি। হ্যাঁ এতক্ষণে মনে হচ্ছে তোর বুদ্ধি হয়েছে। যা যা তাড়াতাড়ি করে যা। আচ্ছা আচ্ছা, কিন্তু ঘর মোছার বালতিটা কোথায় গেল, নেতাটা কোথায় গেল? আরে ওরা কি করছে? বাবা গুড্ডুকে দিয়েছে ঘর মুছতে। আর প্রিয়া তো দেখছি সুন্দর করে বাসনগুলো মাজছে। ভালো হয়েছে, এবার ওরা বুঝবে সব কিছু সহজে পাওয়া যায় না, কিছু কিছু পাওয়ার জন্য পরিশ্রমও করতে হয়। চলো লা 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 লা। মা মা দেখো আমি কত সুন্দর করে ঘরটা মুছছি, কি সুন্দর লাগছে। আরে বাবা কিন্তু খুব খাটনি আছে, এত বড় ঘরটা আমার মা কি করে মোছে একা একা। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, ঘরটা মোচ মোচ, আমার এদিকে বাসন মাজাও অলমোস্ট শেষ। গুড্ডু ঘরটা কিন্তু ভালো করে মুছবি, একদম মন দিয়ে, ঠিক আছে? নইলে কিন্তু খেলনা ক্যান্সেল। না না মা অমন বলো না, দেখো দেখো আমি কি সুন্দর করে ঘরটা মুছছি। লা 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 লা। আবার গানও গাইছে, বাহ দেখতে ভালোই লাগছে, দুটোতে কত কাজ করছে। বাবা পুরো ঘরটা মুছতে মুছতে আমার তো মাজাটা পুরো ভেঙেই গেল মনে হচ্ছে। মা মা দেখো পুরো ঘর মোছা হয়ে গেছে, আর পুরো ঘরটা কি সুন্দর শুকিয়েও গেছে। হে পিয়া দিদি তোর এখনো বাসন মাজা হলো না?
মাকে আরেকটু সেবা যত্ন করতে হবে, কি করা যায়? আরে আরে, আমাকে সেবা যত্ন করতে হবে না, তুই বরং যা, এখন গিয়ে কাপড়গুলো কেচে নে, আর রান্নাও চাপাবি, ঠিক আছে? এইটুকু কাজ করলে হবে না অলি, তেমন আরও কাজ করতে হবে, মায়ের সেবা যত্ন করতে হবে, কি করে যে কি করে। আরে এই তো গা চুলকানি, এটা দিয়ে মাকে একটুখানি খুজলি করে দিই। মা আসে, তোমার কোথায় কোথায় চুল করছে আমাকে বলো, আমি এটা দিয়ে তোমাকে চুলকে দিই। আরে পাগল ছেলে, কি করছিস? আমার হাসি পাচ্ছে তো। আরে থাম থাম থাম, তোদের আর কিছু করতে হবে না। কেন মা, কি হয়েছে? আরে আর কিছু করতে হবে না, আমার তো কি হাসি পাচ্ছে, এটা দিয়ে আমার চুল করলে ভীষণ হাসি পায়, সুরসুরি লাগে। আচ্ছা ঠিক আছে, তোদের আমি টাকা দিচ্ছি, যা গিয়ে খেলনা কিনে নিয়ে আয়, যথেষ্ট কাজ করেছিস তোরা। যাই, বাচ্চাগুলোর জন্য টাকা নিয়ে আসি, দুজনকে 200 টাকা দেবো, দুটো খেলনা নিয়ে আসবে। রাধা আন্টি দেখো, এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেল। আরে আসছি আসছি রাধা আন্টি। ও আও, আমাদের সব কাজ শেষ, এবার রাধা আন্টি টাকা দেবে। হ্যাঁ এই নাও, তুমি 100 টাকা নাও, আর তুমি নাও, দুজন মিলে পছন্দ মতো খেলনা নিয়ে আসো, যাও। ঠিক আছে রাধা আন্টি, যাই যাই, তাড়াতাড়ি করে চল গুড্ডু ভাই, আমরা পছন্দের খেলনা নিয়ে আসি। কিছুক্ষণ পর গুড্ডু আর প্রিয়া তাদের পছন্দের খেলনাগুলো নিয়ে আসে, আর এখানে গুড্ডু নিয়ে আসে সুন্দর একটা ডোরেমন, আর প্রিয়া ওখানে খেলনা। ওয়াও, আমার স্বপ্নের ডোরেমন, আমার কত ফেভারিট আমার ডোরেমন, তোমার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমি তোমাকে একটুকু নষ্ট করব না। কি আরাম, এবার আমি একটু শান্তিতে নিঃশ্বাস নেব। হ্যাঁ, আমিও আমার পছন্দের খেলনাটা পেলাম, কি সুন্দর, এখানে আইসক্রিমের গাড়িও আছে। আরে চল তো দেখি তো প্রিয়ার গুড্ডু কি খেলনা নিয়ে এসেছে, ওরা সারাদিন নাকি অনেক কাজ করেছে এই খেলনার জন্য। এই দেখ দেখ, আমরা খেলনা কিনে নিয়ে এসেছি, এই কার খেলনাটা বেশি সুন্দর হয়েছে রে? আমারটা নাকি গুড্ডু ভাইয়েরটা? গুড্ডু ভাই একটি ডোরেমন নিয়ে এসেছে, আর আমার খেলনাগুলো দেখ কতগুলো। আরে হ্যাঁ সত্যি, গুড্ডু ভাইয়ের খেলনাগুলোর থেকে তোর খেলনাটা অনেক সুন্দর হয়েছে, জানিস তো প্রিয়া, আমি কিন্তু তোর সাথেই খেলা করব। গুড্ডু ভাইয়ের ডোরেমনটা দেখতে সুন্দর, কিন্তু এটা দিয়ে খেলতে খুব বোরিং লাগবে, আর তোর এখানে কত সুন্দর আইসক্রিম, ক্যান্ডি, কত কিছু আছে। হ্যাঁ প্রিয়া, আমিও কিন্তু তোর দলে, আমিও কিন্তু তোর সাথেই খেলা করব। গুড্ডু ভাইয়ের ডোরেমন দিয়ে তো বাচ্চা শিশুরা খেলা করে। কি? আমার ডোরেমনটা শিশুরা খেলা করে? কিন্তু আমার এই ডোরেমনটা খুব ভালো লাগছে। আরে ওরা কি বলছে? আরে গুড্ডু ভাই, তুই কি বুদ্ধু, তুই কেন এই ডোরেমনটা আনতে গেলি বলতো? এই ডোরেমনের কাছে তো গ্যাজেটও নেই, সত্যিকারের ডোরেমনদের কাছে গ্যাজেট থাকে। আর দেখ প্রিয়ার খেলনাটা কি সুন্দর। আরে ঠিক আছে, চলো তাহলে, আমি এটা দিয়ে খেলবো না। এ পিয়া দিদি, তোর খেলনাটা আমাকে দিবি, আমিও খেলা করব তোর সাথে। হ্যাঁ কেন রে, তোর ডোরেমন কি হয়েছে? আমি এই খেলনাটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি, আমি দেব না। তুই তোর ডোরেমন দিয়েই খেলা কর, গিয়ে যা। তুই এমন করছিস কেন রে? আমার ডোরেমনটা আমার পছন্দ হয়নি একটুকু। আলে গুড্ডু, তোমার আমাকে পছন্দ হয়নি? আমি তো ডোরেমন, আমার কাছে অনেক গ্যাজেট আছে। আল্লাহ, কি সুন্দর কথাও বলছে এই ডোরেমনটা। আরে এই ডোরেমনটা তো কথা বলতে পারে। হ্যাঁ, আমি কথা বলতে পারি, খেলতে পারি, আমার কাছে অনেক গ্যাজেট আছে। সেই গ্যাজেটের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে। হ্যালি বাহ, আমার ডোরেমন তো কথা বলতে পারে। ডোরেমন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমার তোমাকেই চাই। কি সুন্দর আমার ডোরেমন। চলো গুড্ডু, চলো আমরা খেলা করি গিয়ে, বাইরে গিয়ে, চলো। আরে বাহ, এ পিয়া, আমি ডোরেমন দিয়েই খেলা করব। এই ডোরেমনটা কি সুন্দর কথাও বলতে পারে, আর ধুর, তোর এই খেলনা দিয়ে তো বহুত খেলেছি, আমাদের কাছেও ছিল। চল চল, ওরকম কথা বলা ডোরেমন আমরা আগে কখনো দেখিনি কেলটু। চল চল, তাড়াতাড়ি করে গিয়ে ওই ডোরেমনের সাথেই খেলা করি গিয়ে। আরে হ্যাঁ, এরকম কথা বললা ডোরেমন তো আমি কোনোদিনও দেখিনি, আমিও যাই, গিয়ে আমিও খেলা করি। গুড বাই, আমি তো ডোরেমন দিয়ে খেলা করব। আরে আরে, কোথায় গেলি কোথায় গেলি? দেখলি, আবার শুরু করেছে, দুটোতে এখন একটা খেলনা নিয়েই মারপিট করবে। যাই, আমি এই খেলনাটা তাহলে গুছিয়ে রাখি, যেদিন চাইবে সেদিন আবার বের করে দেব। এই খেলনা পাওয়ার জন্য প্রিয়া কত পরিশ্রম করলো, আর এই খেলনাটা ফেলে দিয়েই চলে গেল। এখন বুঝি এটা তার পছন্দ না, তাই তো ওদের আর খেলনা কিনে দিতে চাই না আমি। যাই, গুছিয়ে রাখি। কি সুন্দর খেলনাটা,
তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।